এই মুহূর্তে কি চলছে ঢাকায়? ঢাকা আবার ফের উত্তাল কেন? সম্পূর্ণ বিস্তারিত বলছি, তার আগে এই ভিডিওটা দেখুন। এই আমি বলি 5ই আগস্ট থেকে আন্দোলন হচ্ছে, তো আপনারা এই যে মিডিয়া নিয়ে আসছেন, আদৌকে আপনারা প্রচার করবেন? ভালো ভালো নিউজ চ্যানেল শুধু প্রচার করে যাচ্ছে আমাদের দেশ খুব শান্তিতে আছে। কোন চ্যানেলটা, সময় চ্যানেল, এটিএন, মাই টিভি, কোন চ্যানেলটা গিয়ে এটা তো আপনাদের দায়িত্ব যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুড়িয়ে দিয়েছে, কোথায় মা বোনরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না। নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন। আর প্রধান উপদেষ্টার কাছে আমার একটা বক্তব্য, যে উনি তো নোবেল বিজয়ী, বাংলাদেশের একমাত্র ব্যক্তিতে নোবেল বিজয়ী, তার চেহারা দেখে নোবেল দেয়নি। সে যথেষ্ট বিজ্ঞ, যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি। তাহলে সে যদি নোবেল বিজয়ী হয়ে থাকে, সরকার চেঞ্জ হয় এবং হবে, সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভালো থাকে। মার খায় কারা? সংখ্যালঘুরা মার খায়। সরকার চেঞ্জ হয়, মার খাই আমরা। কেন? 1971 সালে যুদ্ধের সময় কি হিন্দু বাপ দাদারা কি ঘরে বসেছিল? যুদ্ধ তো তারাও করছে, জীবন তো তারাও দিয়েছে। পাকিস্তানিরা তো আমাদেরকেও, আমার মা দাদি নানিদেরকেও তো নির্যাতন করছে। এই দেশে যদি যুদ্ধ করে আমরা আছি, তাহলে কেন আজকে সংখ্যালঘু আপনাদের অত্যাচারে কমতে কমতে 30% থেকে কমতে কমতে আজকে প্রায় শূন্য হয়ে গেছে? কেন কেন কেন? আর আমরা আর কত আন্দোলন করলে, সে 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, আর কত আন্দোলন করলে আপনি আমাদের এই 8 দফা মেনে নেবেন? আপনার কাছে আমরা কোটি কোটি টাকা চাইনি, আপনার কাছে আমরা বিশাল বিশাল বিল্ডিং চাইনি, আপনার কাছে খুব সাধারণ একজন সনাতন হিসেবে যে দাবিগুলো আমাদের প্রয়োজন, যা সেই একটা দাবি চেয়েছি, এমন কোন মহামূল্য জিনিস চাইনি। তাহলে আপনি আর কত চান? আর কত আন্দোলন আমরা করবো? আর কত মাস আমাদের রাস্তায় দেখতে চান? আর কত মাস আমাদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পরে আপনি আমাদের এই আন্দোলন, এই দাবি 8 দফা দাবি মেনে নেবেন? তো তার কাছে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনি আপনি একজন বিজ্ঞ মানুষ, আমরা আপনার কাছে আশা রাখি যে এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ সবাই যেন শান্তিভাবে বাঁচতে পারে, এই নিশ্চয়তা আপনি দিবেন। ধন্যবাদ। ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে এবং সেখানকার হাল ধরেছেন ডক্টর ইউনূস, কিন্তু তিনি যেন কিছুতেই বাগ মানাতে পারছেন না বাংলাদেশের অবস্থা। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ক্ষণে ক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ উত্তাল। এর সঙ্গে সঙ্গে চলছে ভারত বিরোধিতা, ভারতে ইলিশ পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছুতে চলছে ভারত বিরোধিতা। একই সঙ্গে চট্টগ্রামে যে পাহাড়ি হিন্দুরা আছে এবং বৌদ্ধ, খ্রিশ্চান যারা আছে, তাদের ওপর চলছে অকথ্য অত্যাচার, এবং এই অত্যাচার কিন্তু চলছে সেনাবাহিনীর পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে। তার কারণ বিভিন্ন বিষয় এখান থেকে উঠে আসছে যে বিভিন্নভাবে যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখনই নাকি সংখ্যালঘুদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হয়ে থাকে, এবং এই জন্য আজকে এই মুহূর্তে ঢাকা খুব উত্তাল। তারা কিন্তু পথে নেমেছে নিজেদের দাবি আদায় করে নেওয়ার জন্য। এবং এ যাবৎ ইউনিসের কাছে কেন সমস্ত বিশ্ব সংখ্যালঘুদের অত্যাচারের যে ভিডিও হাতে পেয়েছে তাতে উদ্বেলিত, এবং আমেরিকা থেকে শুরু করে সমস্ত বিশ্ব এর তীব্র বদনাম করছে, এবং এটা বাংলাদেশের এই মুহূর্তে যে ইন্টারিম সরকার তার উপরে একটা তীব্র বিরোধিতা এবং তার সঙ্গে সঙ্গে সমালোচনা চলছে। তো এই মুহূর্তে যে ঘটনা
বাংলাদেশে চলছে, সেই ঘটনার থেকে নিস্তার পেতে হলে বাংলাদেশকে ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আছে। তার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিভিন্ন রকম লুটতরাজ, ধর্ষণ এবং যে অত্যাচার চলছে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে যেসব জায়গাতে দুর্গাপূজা হয়, ঠিক আছে, সেই জায়গাগুলোতে কি হচ্ছে, এই মুহূর্তে চিঠি পাঠানো হচ্ছে যে দুর্গাপুজো করতে হলে 5 লাখ টাকা নাকি চাঁদা দিতে হবে, অর্থাৎ দুর্গাপূজা করার সাংশন পেতে হলে 5 লাখ টাকা দিতে হবে। এছাড়াও সরকার থেকে সরাসরি বলা হয়েছে যখন দুর্গাপূজা চলবে তখন যে মুহূর্তে আজান শুরু হবে তার 5 মিনিট আগে থেকে দুর্গাপূজার সমস্ত মাইক, মণ্ডপের সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। তো এটা কি একটা সেকুলারিজমের উদাহরণ হতে পারে? যে যার ধর্ম সে তার নিজের মতো করে পালন করবে, অন্য ধর্মের জন্য কেউ কি সাফার করতে পারে? সবাই নিজের মতো করে ধর্ম তার প্রচার করতে পারে এবং একই সঙ্গে ধর্ম নিজের মতো করে পালন করতে পারে। কিন্তু এই সব বিষয়গুলো যখনই উঠে এসেছে তখনই সারা বিশ্বে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।